সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমটি কিং আকাশ। গাইস, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। আর আজকে ব্লগটা একটু তাওয়াইওয়ালা ব্লগ হতে চলেছে। আপনারা গেস করুন। দেখতেই পাচ্ছেন হ্যান্ড গ্লাভস আর গাড়িতে মিররও লাগিয়ে নিয়েছি, সব কিছু খুলে দিয়ে ব্লগটা তাওয়াইওয়ালা ব্লগ হতে চলেছে। আপনারা কমেন্ট করে জানান। আজকের আমরা একটু অনেকটাই লং রাইড, আমার জীবনের ফার্স্ট এতটা লং রাইড করছি। আপনাদের কাছে হয়তো ছোট হতে পারে, কিন্তু আমার কাছে এই রাইডটা অনেকটাই বড়, কারণ জীবনের প্রথম ফার্স্ট রাইড। আর আজকে রাইডটা হচ্ছে দক্ষিণ বারাসাত টু কৈখালি। গাইস, আপনারা যারা যারা চেনেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই দক্ষিণ বারাসাত টু কৈখালি যেতে কতক্ষণ লাগে বা কত কিছু সব খরচাপত্র সব আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কোন রাস্তা দিয়ে যাবেন না যাবেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি একটু বড় হবে, তার জন্য আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে সব কিছু আশা করছি বুঝতে পারবেন বা ভিডিওটি ভালো লাগবে। চলো, লেটস গো। আর একটা কথা গাইস বলতে ভুলে গেছিলাম, আমরা আজকে যাচ্ছি টোটাল 8 জন, 3টে বাইকে। আমার গাড়িতে 3 জন, সামনে দেখতে পাচ্ছি একটা অ্যাপাচি 4V যাচ্ছে, এই সামনের গাড়িটা, এই গাড়িটাতে 3 জন আছে। এই অ্যাপাচি 4Vটাতে 3 জন, আর 2 জন গেছে একটা গাড়িতে চলে গেছে, ওরা সামনে আছে। আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পেলে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই 3 জন, আর 2 জন সামনে আছে, আমি শেয়ার করছি আপনাদের সাথে। গাইস, এখন আমরা জীবন মল্লের হাটের উপর থেকে চলে এলাম। আর আপনারা এতক্ষণ আমি ব্লগটা করিনি, তার কারণ আমরা একটু সামনে এগিয়ে গিয়ে আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। আর এখন আমরা চলে এসেছি এখন জীবন মল্লের হাটের উপর থেকে। বারাসাত থেকে আমরা এসেছি ময়দা কালীবাড়ির ওই রাস্তা থেকে, জীবন মল্লের হাটের উপর থেকে এখন যাচ্ছি সামনের দিকে। আবারও সামনে কোনো ইনফরমেশান পেলে আপনাদের সাথে শেয়ার করছি। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমরা এখন কৈখালির অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর এই পারের জাস্ট রাস্তা অ্যান্ড ওয়েদার দুটো একটু চেক আউট করুন গাইস, কতই সুন্দর লাগছে। আর জীবনের ফার্স্ট রাইড ভাই, প্রচণ্ড এক্সাইটেড আমি। কি বলবো গাইস, আমি আমার অনুভূতিটা আপনাদের সাথে বলেও বোঝাতে পারছি না যে কতটা আনন্দ হচ্ছে বা কতটা কি হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন ওয়েদার অ্যান্ড চারিদিকে রাস্তাঘাটটা কতটা সুন্দর। ওয়াও, জাস্ট ওয়াও গাইস। পুরো ঘড়িতে বাজে 6:51 বাজে, আমরা 7টা মানে বাজে। এখন আছি আমরা তারানগর থেকে যাচ্ছি আমরা এখন। আপনারা যারা যারা আসবেন অবশ্যই এগুলো দেখে আসবেন। আর এই রাস্তায় প্রচণ্ড বাম্পার গাইস। এখন আমরা যাব ডান দিকে। সো গাইস, এখন আমরা যাচ্ছি ময়দা কালীবাড়ি, তারানগর থেকে ময়দা কালীবাড়ি হয়ে তারানগর থেকে এই দিকে সামনের দিকে এসে এবং তার পাশ থেকে ডান দিক ঢুকলাম, আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। আর এখন আমরা উঠব জামতলাতে, সেই জামতলার দিকে আমরা এগোচ্ছি। আপনারা দেখতে থাকুন, সমস্ত ইনফরমেশান আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো। সো গাইস, প্রচণ্ড খিদে পাওয়ার কারণে আমরা একটু টিফিন করে নিলাম। দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছে। আমাদের টিফিনটা দেখুন, গজব বেজতি গাইস। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আবারও রাইডে চলে এসেছি। হালকা করে টিফিন করে নিলাম। আমি খেয়েছিলাম মুড়ি তরকারি, কারণ আমার পরোটা খেলে প্রচণ্ড গ্যাস হয়, আর এরা খেয়েছিল কচুরি, সেই জন্য আমি মুড়ি তরকারি খেয়েছিলাম গ্যাস হওয়ার কারণে। আর এখন আমরা আবারও খাওয়া দাওয়া করার পরে আবারও বেরিয়ে পড়লাম সেই কৈখালি যাওয়ার উদ্দেশ্যে। আর আপনারা একটু ওয়েদার অ্যান্ড ভিউটা চেক আউট করুন গাইস। আর এখন বাজে ঘড়িতে কটা, 7:30 মতো বাজে। আর এখন থেকেই ঘাম হচ্ছে গাইস, প্রচণ্ড গরম হচ্ছে। জানি না আরও বেলা হলে কি হবে, যাই হোক যেতে তো হবে। অ্যান্ড
দাওয়াইপালা একটা আপনাদের জন্য ব্লগ তো তৈরি করতেই হবে। তো গাইস চলে এসেছি আমরা এখন কৈখালির দেখতে পাচ্ছেন নদী, মাতলা নদী এটা বলা হয়। আর আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, আমাদের বাইক ওইখানে, আর সামনে তিনজন ওই দিকে চলে গেল, আর আমরা এখানে এখন দেখতেই পাচ্ছেন জায়গাটা। জাস্ট একটু লোকেশনটা চেক আউট করুন গাইস, কেমন লাগছে লোকেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন নদী কত শান্তভাবে আছে। সো দেখতেই পাচ্ছেন আমরা এখন কৈখালিতে পুরো এন্টার করে গেছি, আর কৈখালি নদী দেখতে পাচ্ছেন, এটা জেটিঘাট। আর এখানে মাছ ধরা হচ্ছে, দেখুন কেমনভাবে মাছ ধরা হচ্ছে। দেখি কী মাছ ওটা জাল তুলছে, ছোট ছোট কী সব মাছ। দেখতে পেলেন এখানে মাছ ধরা হচ্ছিল, এখানে বোট, এটা একটা জেটিঘাটা লেখাই আছে দেখুন, কৈখালি জেটিঘাট পুনর্নির্মাণ গোপালগঞ্জ কুলতলি তহবিল মাননীয় সংসদ প্রতিমা মণ্ডল। দেখতে পাচ্ছেন রূপায়ণা কুলতলি পঞ্চায়েত সমিতি দেখতে পাচ্ছেন। আর আপনারা ভিউটা কেমন শুধু একটু কমেন্ট করে জানান। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ওই দেখুন একটা কত দূরে একটা নৌকা, আমি জুম করে দেখাচ্ছি, ওই দেখুন ওই দেখুন, দেখতেই পাচ্ছেন কত দূরে। আর ভিউটা দেখুন জাস্ট ওয়াও। ওই দেখুন একটা বোট আসছে, জাস্ট ওয়াও। গাইস দেখতে পাচ্ছেন গাছটা দেখুন, এরকম গাছ যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাছটা শুধু একবার দেখুন, ফলগুলার ফুলগুলার একটা সুগন্ধ আসছে গাইস, খুব সুন্দর একটা স্মেল আসছে, গাছটা শুধু দেখুন। তো গাইস দেখতে পাচ্ছেন ভিউটা গাইস, দেখুন ওই একটা নৌকা যাচ্ছে আমাদের মতো, ভিউটা দেখুন। দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের সব পিকনিকের সব জোগাড়যন্ত্র হচ্ছে গাইস। দেখুন ওই একটা ছেলেকে বসে আছে, এই একটা আর এই একজন ভিডিও করার জন্য ব্যস্ত, আর আমি এখানে ভিডিও করছি আপনাদের জন্য। দেখতেই পাচ্ছেন ভিডিওটা গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন নদীর মাঝখানে। আর ভয়েস কোয়ালিটি কেমন আসছে আমি জানি না, কারণ আমি ফোনের ক্যামেরা থেকে ডাইরেক্ট ভয়েস দিচ্ছি। আর ওই দিকটা যেদিকে ক্যামেরা আছে এখন, ওই দিকটা আমাদের বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনারা সবাই জানেন ওই দিকটা বাংলাদেশ। আর আমরা এখন এই দিক থেকে ইন্ডিয়া থেকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর নদী এখন মোটামুটি ভালোই ঢেউ আছে, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন আমরা লঞ্চে করে যাচ্ছি, আর এখানে সবাই এখন রান্না বান্না করার জন্য কাজবাজ করছে। আর এখানে একটু ফটোশ্যুট হচ্ছে, এরা দুজনে একটু ফটোশ্যুট করছিল। আর দেখতে পাচ্ছেন এখন ঢেউটা কতটা উত্তাল হয়ে পড়েছে। নদীর মাঝখানের দিকে আস্তে আস্তে যাচ্ছি আমরা, সেই জন্য নদীর ঢেউটা আরও বেশি যায়, দেখতেই পাচ্ছেন আপনারা। মাতলা নদীর মাতলামি দেখতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর, আস্তে আস্তে মাতলা নদীর মাতলামি আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই ভিউটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা যারা আমাদের সাথে এমন সুন্দর সুন্দর রাইড করতে চান
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই পরবর্তী রাইডে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, যোগাযোগ করবেন। আর ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখবেন, মজা পাবেন ভিডিওটি দেখলে সম্পূর্ণ। আর ওই দিক বাংলাদেশ গাইস, দেখুন। সো গাইস, এটা আমাদের আজকে রান্নি, দেখতেই পাচ্ছেন রান্না করছে, কড়াই খুন্তি নাড়ছে। আর এই আজকের আমাদের সমস্ত রান্না বান্না করবে। দেখতে থাকুন, একটু রান্নার পর্বটাও দেখুন, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছি। তো গাইস দেখতে পাচ্ছেন ঢেউটা কতটা, আর ঢেউটা দেখুন গাইস কত জোরে এখন ঢেউ হচ্ছে। মাতলা নদীর মাতলা মত শুরু হয়ে গেছে গাইস। গাইস দেখতে পাচ্ছেন ঢেউটা, আর প্রচন্ড হাওয়া হচ্ছে গাইস, প্রচন্ড হাওয়া আর সেরকম ঢেউ। দেখুন গাইস নৌকা পুরো দুলছে, এদিক হচ্ছে ওদিক হচ্ছে। গাইস কেমন হচ্ছে জানি না ফটোগুলো, কিন্তু ভিডিওগুলো কোয়ালিটি কেমন আসছে আমি জানি না। ভয় লাগছে প্রচন্ড গাইস, যদি ফোনটা পড়ে যায় সব কিছু গেল গাইস। তাই একটু আপনাদের সাথে ভয় ভয় দেখাচ্ছি, তাও আপনাদের দেখুন কেমন লাগছে ভিডিওগুলো। আকাশটা দেখুন জাস্ট অসাধারণ একটা ভিউ। ফোনে জল দিচ্ছি, আকাশটা শুধু দেখুন একবার, চারিদিকের দৃশ্য সাথে ঢেউটা শুধু একবার দেখুন, ঢেউটা দেখুন। ও ভাই জাস্ট মজায় মজায়, জাস্ট মজায়। হ্যালো গাইস, দেখো আমাদের আঁকা জেলি মাছ পেয়েছে। এই সব সে আনন্দ, এই আমাদের নেপাল আসলে এবার সানগ্লাস পরে, এই আমাদের কোচিয়ায় নেমেছে। আমি বললাম লাভবো না, সবাই লেগেছে ওইটাই জলে পড়তে পারে পুকুরে এই নদীতে। হ্যালো বন্ধুরা, দেখে নাও, এই হচ্ছে আমাদের অভিজিৎ, নামছে না, আমার নাম ছিল আমাদের ব্লগার লাভছে, কীর্তন হালদার ব্লগার। বাবা অনেক চল সেলফি বলে জানো, হ্যাঁ এলো না আপনি না কেন ভালো গামছা নদী গামছা আসলাম কই লাভ দেবো, হ্যাঁ দেখে নাও। তুই বলতে পারছি গামছা আনতু, লাভ না লাভ না। এই প্যান্টটা ভেজে কাঙালি 5 টাকা, কেন কাঙালি 5 টাকা আন নাকি। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন পাহাড়ে চলে এসেছি, আর এরকম একটা রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখন আমরা নদীটা ঘুরে চলে এলাম, দেখতে পেলেন আপনারা। আর এবারে দিয়ে আসতে আছে এই জলের ড্রামগুলো, এই জলের ড্রাম কটা দিয়ে এসে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। সো গাইস, আমি আবারও ভিডিওটা স্টার্ট করলাম, কারণ পুলিশ ধরছে। যদি ধরে তো তাহলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। আর এখানকার পুলিশ নাকি খুবই খারাপ গাইস,
পুলিশ ধরছে, যায় না কি হবে, দাঁড় করালে দাঁড় করা। কি হচ্ছে স্যার? সামনে হেলমেটে ক্যামেরা খাটিয়েছি, তোর পায়ে লেগ গার্ড কই? লেগ গার্ড তো নেই, তুই খাটাতে পারিস? ক্যামেরা এমনি আছে স্যার। স্যার এমনি ব্লক করে সেফটা কই? স্যার ওই জন্য বুট করেছে। নিগার নি গার্ড নেই স্যার, পায়ে হাত দিয়ে না স্যার, এমনি কৈখালি গেছিলাম। চলে যাবো স্যার। সো গাইস, আমি কি বলবো, আমার বলার মতো আর কোনো ভাষা আসছে না। আমার বলার মতো গাইস কিছু আসছে না। পুলিশগুলো এমনই, মানে বলে না, অনেক মানুষ অনেক মানুষ হয় অনেক ভালো এবং অনেক মানুষ অনেক খারাপ, বা ভালো খারাপ বলে না। আজকে বুঝতে পারলাম পুলিশটা এতটাই খারাপ ছিল। আপনাদেরকে আমি সব কিছু ফুটেজ আমি দিতে পারলাম না। উনি ফোনটা, মানে গাড়িটা দাঁড় করিয়ে মাত্রই বললো ক্যামেরা খোল। ক্যামেরা করার কে পারমিশন দিয়েছে? তোর নি গার্ড কই, এটা সেটা, রাইডিং জ্যাকেট কই, তোর কত কিছু বাহানা দিচ্ছে। তারপর দেওয়ার পর আমি যখন আমার ড্রাইভিং লাইসেন্স শো করলাম ওনাদের কাছে, তখন আবার বলছে ভিডিও যদি আবার করেছিস সামনে আবার পুলিশ স্টেশনে ফোন করে তোকে আবার ধরিয়ে এবার কেস দিয়ে দেবো। ও কেস দেওয়ার কি বলবো গাইস, আমার বলার মতো আর কিছু নেই। আপনারা ভিডিও ফুটেজটা আমি দিতে পারলাম না, ও ভিডিও ফুটেজটা তাড়াতাড়ি করে বন্ধ করে দিল। আমি বারবার বললাম আমরা ঘুরতে গিয়েছিলাম, সেই উদ্দেশ্যে একটা ব্লগ বানাচ্ছিলাম, কিন্তু তাও উনি কোনো কথাই শুনলেন না। আমার সাথে ওরকমভাবে বাজে একটা ব্যবহার করলো। আমি এতদিন জানতাম পুলিশ মানে মানুষের পাশে দাঁড়াবে, মানুষকে সাহায্য করবে, তারা সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাবে, কিন্তু আজকে সেটার আমার এই স্যারকে দেখে অন্য কিছু একটা লাগলো। গাইস কি বলবো, কিছুই বলার নেই। ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, অ্যান্ড এইরকম পুলিশ অফিসারদেরকে কি করা উচিত আপনারা একটু কমেন্ট করুন। আমার বুট পরা আছে, হাতে হ্যান্ড গ্লাভস ছিল, আপনারা হয়তো সব কিছুই দেখতে পাচ্ছিলেন। হাতে হ্যান্ড গ্লাভস ছিল, বুট পরা ছিল, সব, শুধু ছিল না আমার নি গার্ডটা। আমি বাড়ি থেকে 40 কিলোমিটারই হবে, বাড়ি থেকে আমাদের কৈখালি 40 কিলোমিটার রাস্তা। আর এই 40 কিলোমিটারের মধ্যে আমি নি গার্ড পরিনি, আমার নেই, নি গার্ড নেই, সেই জন্য আনিনি বা পরিও নি। সেই জন্য বলে নি গার্ডের জন্য তোকে কেস দিয়ে দেবো। কি বলবো গাইস, এতদিন জানতাম ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকলে গাড়ি কোনো আর প্রবলেম হয় না, কিন্তু আজকে জানলাম নি গার্ড বা আরও যেসব সেফটিগুলো সেগুলোও থাকতে হয়। এগুলো থাকতে হয়, এটা মানা দরকার, থাকা দরকার, জরুরি, সেফটি ফার্স্ট। কিন্তু এরকম একটা ছোটোখাটো রাইডে যদি আপনারা, আমি প্রত্যেকটা স্যারদেরকে অনুরোধ করছি, আপনারা যদি এরকমভাবে হ্যারাসমেন্ট করান তাহলে আমরা কি করব গাইস? আপনারাও তো আমাদের দেখে এন্টারটেনমেন্ট নেন নাকি? আপনারাও তো কিছু না কিছু ফোনেতে দেখেন, আপনারাও তো কোনো কিছু ভ্লগ দেখেন। কিছু বলার নেই গাইস, খুবই কষ্ট লাগলো স্যারকে দেখে, বা খুবই খারাপ লাগলো। আমি আমার অনুভূতিটা আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারছি, আপনারা হয়তো একটু বুঝবেন। জাস্ট আমার সব কিছু কমপ্লিট, শুধু ভিডিও করছিলাম বলে ধরে ওরকমভাবে আমাদেরকে উল্টোপাল্টা বললো বা শাসালো। কি বলবো গাইস, থ্রেট দিল, কিছু বলার নেই। এইসব স্যারদেরকে আমি মন থেকে পুলিশদেরকে প্রচণ্ড রেসপেক্ট করি, প্রচণ্ড, কারণ ওরাই আমাদের আইন বাধ্যতা সব কিছু ওরাই আমাদেরকে মেনটেন করছে। সেই জন্য আমি পুলিশদেরকে প্রত্যেক স্যারকে রেসপেক্ট করি, কিন্তু এরকমভাবে যে আজকে কোনো একটা স্যারকে দেখতে পাবো আমি এটা ভাবিনি গাইস। কিছু বলার নেই, আমার প্রচণ্ড খারাপ লাগছে আজকের এই ব্যবহারটার পরে। ঠিক আছে, ভিডিওটা এখানে এন্ড করলাম, বেশি কিছু বলবো না। আপনারা একটু ভিডিওটি পারলে শেয়ার করে দিন। আর আমি তো ভিডিওর ওইখানে কি হয়েছিল না হয়েছিল ভিডিও ফুটেজটা দিতে পারলাম না, আপনারা দেখেছিলেন ওনার সামনে দিয়ে যাচ্ছিলাম, সেই ফুটেজটা উনি দাঁড় করালো, সেই ফুটেজটা আপনারা হয়তো পাবেন। আর উনি আমার সাথে যে ব্যবহারগুলো করলেন, ক্যামেরা করতেই দিল না, এসে মাত্র বলল আগে ক্যামেরা বন্ধ কর তারপরে এই দিকে আয়। কিছু বলার নেই গাইস, এইরকম পুলিশ অফিসারকে আমি কী আর বলবো। তবে মন থেকে যেসব অনেক স্যার দেখেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, পুরো ইন্ডিয়ার কথা বলছি না, আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলের এই রাস্তায়, সরি টু সে, অ্যান্ড এরা একটা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, সেই জন্য কথার মাঝখানে কথাটা হয়ে গেল। অ্যান্ড আমি
আবারও আপনাদের সাথে কন্টিনিউ করছি যেটা বলছিলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক অনেক স্যার দেখেছি, যারা ওয়েস্ট বেঙ্গলের স্যার দেখেছি বা আমি নিজেও কথা বলেছি, কারণ আমি পুলিশদেরকে প্রচণ্ড হারে রেসপেক্ট করি। আর প্রচণ্ডভাবে আমি সত্যি বলতে আমি ছোটোবেলা থেকে ইচ্ছা আমার পুলিশ হওয়ার, জানি না হতে পারবো কি, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু মানে এরকম যদি ডিপার্টমেন্টে এরকম লোক আমি আশা করিনি। আর বেশি কিছু বলবো না স্যারদের নামে, অনেক অনেক স্যার থাকে খুবই ভালো, কিন্তু আজকে যে স্যারটা আমার সাথে যেটা করলো, ভিডিও করলে নাকি আমাকে কেস দিয়ে দেবে, সব কিছু থাকার সত্ত্বেও শুধু সেফটি আমি একটু নিগারটা নেই আর জ্যাকেটটা নেই বলে, তার বাদে আমার সব কিছু হেলমেট আছে, হ্যান্ড গ্লাভস পরা আছে, বুট পরা আছে, তাও ওনারা এমনভাবে আমার সাথে আচরণ করলো। ঠিক আছে গাইস, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভিডিওটি আপনাদের কিছু হেল্পফুল বা আপনাদের যদি কোনো কাজে লাগে বা ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অ্যান্ড ভিডিওটা এখানে এন্ড করছি। বাই বাই গাইস।